কিছু ঘুরতেই বেরিয়ে এলো সাপ, যেন ঠিক সেরকমই একটা অবস্থা। নিয়মিত কাজের অংশ হিসেবে সোমবার রাতে বিভিন্ন মেসে কল্যাণপুরের ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশরা, কিন্তু যত গোল বাঁধে জাহাজ বাড়ির ওই 6তলা ভবনটিতে, 5তলায় গেলে এই বিপত্তির সম্মুখীন হতে হয় পুলিশকে। সবগুলো ফ্ল্যাটে ঠিকমতো তল্লাশি চললেও সেখানে বাধার মুখে পড়ে পুলিশ। পরে শ্বাসরুদ্ধ অভিযানের কথা আপনারা এতদিনে জেনে গেছেন, যেখানে নিহত হয় 9 জঙ্গি। অপারেশন স্টর্ম 26 যার নাম দেয় পরে পুলিশ। আর সেই অভিযানের কথা জানাচ্ছেন আমাদের সহকর্মী হিরণ খান, ছবি তুলেছেন মুক্তার হোসেন। ঝড়ো অভিযান অপারেশন স্টর্ম 26। পূর্বানুমান কিংবা গোপন সংবাদের ভিত্তিতে নয়, পুলিশের নিয়মিত তল্লাশিতেই বেরিয়ে আসে কল্যাণপুরের 5 নম্বর সড়কের জাহাজবাড়ির জঙ্গি আস্তানার সন্ধান। অভিযানের শুরু থেকেই থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, অপারেশন স্টর্ম 26-এর আদ্যপান্ত। আমরা প্রথমে গুলি করিনি, যে দেখি ওরা কীরকম আছে। পরে আবার যখন ওরা শুরু করলো সেই সময় আমরা একটু ভয় পেলাম। আমরা তো সে সময় বুঝতে পারি না যে 1 2 জন না কত। পরে যে সময় আমাদের কৃষির থেকে মেডিকেল থেকে মেসেজ দিল যে এর ভিতরে এত লোক আছে, সেই সময় আমরা ভয় পেয়ে দিই যে ওর ভিতরে এই জিনিস আছে, এইরকম অস্ত্র আছে, গোলা বারুদ আছে, ওদের কাছে অনেক আছে, গ্রেনেড আছে। এইগুলোর জন্য আমরা আপনারা প্রথম সার্চ দিয়ে শুরু করেছেন যে প্রতিটা ব্যাচেলার প্রতিটা যে আজকে আমরা আমাদের এটা হলো 7 নম্বর বিট এলাকা, এই বিট এলাকা আজকে এইরকম। এ পুলিশ সদস্যের ভাষ্য, বাড়িটির 5 তলায় 4টি ফ্ল্যাটের একটিতে থাকতো জঙ্গিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রস্তুতি নেয় তারা। ফ্ল্যাটের মূল দরজায় রেখে দেয় হাতে তৈরি গ্রেনেড। তাই বিকল্প পথ বেছে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পাশের একটি ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকে সফল করে অপারেশন স্টর্ম 26। এ পুলিশ সদস্যের ধারণা, অভিযানের বিষয়টি আজ পেয়েই হামলার প্রস্তুতি হিসাবে পোশাক পাল্টে নেয় জঙ্গিরা। যে সময় এই অভিযানটা শুরু হয়, ওরা দরজার সামনে একটা গ্রেনেড ফেলে রাখছে, গ্রেনেডটা বিস্ফোরিত হয়। এদিকে একদিন পরও কল্যাণপুরের সেই বাড়ির চারপাশের এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। এখনো সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, সংগ্রহ করা হচ্ছে আলামত। অভিযানের রাতে জাহাজবাড়ির বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের বের করে দেয় পুলিশ, কিন্তু এখনো তারা ফিরতে পারেনি বাসায়। পোলাপানের পরীক্ষা চলতেছে, ছেলে মেয়েগো তারা পরীক্ষা দিতে পারছে না, ভিতরে বই খাতা সবকিছু রয়ে গেছে। এখন আমরা খাইতেও পারছি না, আমাকে টাকাও ভিতরে আছে, আমাদের সাথে একটা টাকাও নেই, এখন রোডে থাকতেছি। একটা পুলিশ আঙ্কেল ভিতরে ঢুকবে, তখন আমাদের বলতেছে আপনারা বের হলে বের হয়ে যান। তারপর আমরা তখন বের হয়ে গেছি। পরে রাতে আমরা ঢোকার চেষ্টা করছি, কিন্তু ঢুকতে দেয়নি। আমরা ওই জায়গায় ফার্নিচারের দোকানে ছিলাম। নির্দেশনা থাকলেও কোনো ভাড়াটিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করেনি বাড়িটির মালিক। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।